আসসালামু আলাইকুম দর্শক, এক মাসেরও কম সময়ের মধ্যে দুটি ভিন্ন চিত্র আপনাদেরকে দেখাবো। দেখেন, তারপরে একটু আলোচনা করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে এই সমর্থন জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বারের প্রতিনিধিরা। এর আগে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন নারী নেত্রীরা। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের নেতারা। এ সময় ডক্টর ইউনূসের প্রতি নিজেদের সমর্থনের কথা জানান ব্যবসায়ী নেতারা। প্রধান উপদেষ্টা জানান, উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে তার সরকার, তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি দ্রুত উন্নতির প্রত্যাশা তার। ব্যবসায়ীরা জানান, আগের সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, প্রয়োজনীয় সংস্কারের জন্য তাড়াহুড়া না করার আহ্বান জানান তারা। উনি নিশ্চয়তা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা উনি রেস্টোর করবেন, দ্বিতীয় চাঁদাবাজি বন্ধ করার ব্যাপারে আমাদেরকে উদ্যোগ নিতে হবে, উনিও সাহায্য করবেন। দেখলেন যে বিগত সরকার ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করছে এবং এই সরকারের সাথে তারা আছেন, সমর্থন দিয়েছেন। সেই সমর্থনের হিসাবে তারা গেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। কার বক্তব্য দেখলেন? একে আজাদ, ঠিক তো? আচ্ছা, দেখাই আরেকটা চিত্র দেখাই। হামিম গ্রুপের প্রধান একে আজাদ তিনি গেছেন, আরও ব্যবসায়ীরা গেছেন। সেই ব্যবসায়ীদের কেউ কেউ এক মাসেরও কম সময়ের আগে গত 23শে জুলাই যখন গণহত্যা সংঘটিত হয়ে গেল, তারপরে যে তারা কি বলছেন সেই কথাটা শোনেন। এই জন্যই বলি, শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভব তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে। আমাদের সবাই যতদূর চিন্তা, যিনি এইসব করেছেন, যিনি আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন, আমি নিশ্চিত তার ঘুম হয় না। আমি বিশ্বাস করি ইন্টারনেটের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে, আমারও হচ্ছে। 14 বছর আগে তুলনায় 14 গুণ উপরে চলে আসছি। সবাই অসুবিধা, এটা সবাই খুব সহজ ভাবে নেন। আমাদের 15 দিন, 7 দিন, 1 মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এটাও কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায়, আমাদের পূর্ণতলার থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না। আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। সেগুলি বিচারে আওতা আনেন, উনি আমাদের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ব্যবসায়ীদের ম্যান্ডেট তো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী পেয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশে। দর্শক, আর দেখালাম না। আমি প্রথম যেই একে আজাদের যে বক্তব্যটা দেখালাম আপনাদেরকে, সেটা হলো 20শে আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তারা বলেছেন যে বিগত সরকার ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে, আমরা আপনার সঙ্গে আছি, যে কোনো সংস্কার তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে করার জন্য পরামর্শ দিয়েছেন এবং সরকারের সঙ্গে তারা আছেন। অথচ 23শে জুলাই, তার আগে কিন্তু আগের দিন 21-22 দুদিন ধরে গণহত্যা সংঘটিত হলো। তারপর প্রথম গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বললেন, পালিয়ে যাওয়া সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তারপর পরের দিন ব্যবসায়ীদেরকে ডাকলেন। সেই ব্যবসায়ীদেরকে ডাকার পর এই হামিম গ্রুপের সেই একে আজাদ এবং আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের মালিক, তারা কি বলছেন দেখলেন? মানে তারা হচ্ছে দল, তারা বলছেন যে মৃত্যু পর্যন্ত আছে, মৃত্যুর পরেও থাকবো, এবং এই সমস্ত
হলো বিএনপি জামাতের হচ্ছে ধ্বংসযজ্ঞ। আর আজাদ তো কবিতা আবৃত্তি করলেন যে প্রথমত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। এই ব্যবসায়ীদেরকে নিয়ে এই সুযোগ সন্ধানী সুবিধাবাদী যারা গত 15 বছরের শেখ হাসিনার স্বৈর শাসনকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য, রাষ্ট্রের সম্পদ লুটপাট করার জন্য যারা কাজ করেছেন, যারা নির্বাচন করেছেন, অর্থ জুগিয়েছেন এবং মদত দিয়েছেন, দেখছেন তো প্রধানমন্ত্রীর সামনে এদের বয়ান, আরো অনেক বেশ কয়েকজন আছে, আমি সবগুলো দেখানো সম্ভব হলো না, ওই নাসা গ্রুপের নজরুল সহ আরো কয়েকজন। এই এরা এখন রং পাল্টিয়েছে। আমি জানি না এখন কার হাত ধরে তারা সংগঠিত হয়ে আবার ইউনূস সরকারের সাপোর্ট দিচ্ছেন। ইউনূস সরকারের পর বিএনপি আসলে বলবে যে আমরাই তো ইউনূস সরকারকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছি। তখন আমরা একটু আমাদের বাধ্য হয়েছিলাম, আমরা একটু বিপদে ছিলাম, আমাদেরকে রক্ষা করার জন্য এটি করতে হয়েছে। এই হচ্ছে ওনাদের চরিত্র, এদেরকে নিয়ে চলতে হচ্ছে। দেখেন, অথচ এই যেই স্বৈর শাসন যাদেরকে টিকিয়ে রাখার জন্য আজকে এই ব্যবসায়ীরা কাজ করলো, এখন তারা রং পাল্টিয়ে ভিন্ন রূপ ধারণ করলো এবং সেই বঙ্গভবনের শপথ অনুষ্ঠান থেকে শুরু করে দেখছি যে এরা আবার সরকারের সঙ্গে কিভাবে যেন মিশে যাচ্ছে। আর আল্লাহ জানে এদের কাছে কি আলাদিনের চেরাগ আছে নাকি টাকা পয়সা, সেটাই হলো বড়। এখন এদের ধন সম্পত্তি রক্ষা করার জন্য শোনা যাচ্ছে যে বিএনপি এবং তার সমর্থকদের অনেকেই নাকি এগিয়ে এসছেন। আমি এটা খবর পাচ্ছি, আমি নিশ্চিত না, তার কিছু আলামত পাওয়া যাচ্ছে। এখন তাদেরকে রক্ষা করা যাচ্ছে, কিন্তু সেই আওয়ামী লীগ যাদেরকে ব্যবহার করেছে এবং এরাও যাদেরকে ব্যবহার করেছে, সেই শেখ হাসিনা কোথায়? দিল্লিতে। সেই আওয়ামী লীগের সেই গাদা সেই রাজনীতিকরা কোথায়? যারা মানে ক্ষমতার সুবিধাও পায়নি তারাও এখন পালিয়ে আছে, যারা পেয়েছে তারাও পালিয়ে আছে। কিন্তু এই ব্যবসায়ীরা দেখেন ঠিকই সময় মতন 1 মাসও যায়নি, জাস্ট রংটা চেঞ্জ করলেন। এই হচ্ছে বাংলাদেশ। দর্শক, দেখালাম, আমি জানি না আমার এই মোবাইলের এই দিয়ে আপনারা কতখানি দেখতে পেরেছেন, আমি চেষ্টা করলাম। তবে আমি এখনো বিশ্বাস করি যে অন্তর্বর্তী সরকার, তার সমর্থক যে হাজারো মানুষ, তারা সতর্ক দৃষ্টি আছে এবং রাজনৈতিক দলগুলো যাতে বিবেচনা করে এই লুটেরা গোষ্ঠীকে নিয়ে আর যাই হোক না কেন নতুন বাংলাদেশ গড়া যাবে না, এই বিজয়কে তার লক্ষ্যে উপনীত করা যাবে না, এটা মোটামুটি পরিষ্কার। এবং এদের ব্যাপারে যদি তদন্ত করা হয়, দেখা যাবে যে এরা কিভাবে লুটপাট করেছে, কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়েছে এবং কিভাবে টাকা পাচার করেছে, এই ব্যাপারেও তদন্ত হওয়া উচিত। মুষ্টিমেয় 1-2টা ওই এসালম তাদেরকে বা 1-2জনকে ধরে বাকিদেরকে জায়েজ করার কোনো কারণ নেই। কেননা 15 বছরের স্বৈর শাসনের শাখা পোশাখা অনেক জায়গায় বিস্তৃত এবং অনেকেরই ভূমিকা আছে। কাদের ভূমিকা আছে সেইগুলো চিহ্নিত করার জন্য আমার ধারণা যে একটা কমিশনও গঠন করা দরকার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।